সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন 2025 সাল থেকে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। এই বৃত্তি পরীক্ষার প্রশ্ন বন্টন এবং নম্বর কাঠামো কেমন কি দেখতে হবে, প্রশ্নপত্র কেমন হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য চলে এসেছে। তো আপনারা এই প্রশ্ন কাঠামো এবং নম্বর বন্টন কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং সংরক্ষণ করবেন সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এর জন্য মোবাইল অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তারপরে সার্চ বক্সে এসে লিখবেন ন্যাপ লিখে সার্চ করে দিবেন। তো আমি ন্যাপ লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে দেখুন প্রথমে আমি একটা ওয়েবসাইট দেখতে পারতেছি, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডে নিয়ে এসেছে। তো আপনারা দেখুন এই যে এখানে প্রথমে 1 নম্বরে, যেহেতু এটি আজকেই এটা প্রকাশিত হয়েছে সেহেতু এটা প্রথমেই রয়েছে। দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ সংক্রান্ত। তো এখানে দেখুন ডান দিকে এই যে পিডিএফ এর মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটি একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে এখানে দেখুন এই যে 4 আগস্ট 2025 খ্রিস্টাব্দ এখানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ, অর্থাৎ এটি উপজেলা শিক্ষা অফিসে যেখানে পাঠানোর দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি একটু নিচের দিকে চলে আসলাম। এখানে পড়ে আর আপনি সময় নষ্ট করতেছেন। আসার পরে দেখুন এখানে প্রশ্নপত্র কাঠামো, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025, শ্রেণী 5ম, বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে মোট 15টি প্রশ্ন আছে বাংলা বিষয়ের জন্য। তো এখানে প্রশ্নের ডান দিকে মান বন্টন দেওয়া আছে খুব সুন্দরভাবে। তো আমি এটাও দেখি আর সময় নষ্ট করতে চাচ্ছি না পড়ে। তো এখন নিচের দিকে চলে আসতে হবে। দেখুন এখানে 5 আছে, ইংলিশে 100, বাংলা 100, ইংরেজিতে 100 এবং গণিতে 100। আর আছে সর্বশেষ নিচে আছে এই যে দেখুন বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানে 2টা মিলে 100। তো এই প্রশ্নপত্র এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই এটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন। তো এখন এটি ডাউনলোড কিভাবে করবেন অথবা প্রিন্ট কিভাবে করবেন সে বিষয়ে দেখাতে চলেছি। তো এখন দেখুন ডান দিকে এই যে বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আছে একটা প্রিন্টার নামক একটা আইকন, তারপর ডান দিকে আছে একটা ডাউনলোড আইকন। তো আপনারা যারা ডাউনলোড করবেন তখন এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেবেন। তো আমি ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এখানে এভাবে দেখাচ্ছে। আপনি এটি কোথায় রাখতে চান সেটি দেখিয়ে দিবেন। এখানে ডাউনলোড অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি একটু দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু সেভ হয়ে গেল আমার ডাউনলোড অপশন। তো একটা পরবর্তীতে ডাউনলোড অপশন আমি পাবো। আবার যদি এটাকে আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে প্রিন্টার নামক আইকনের উপর ক্লিক করে দিতে হবে। প্রিন্টার নামক আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার ল্যাপটপটি যদি প্রিন্টারের সাথে সংযুক্ত থাকে তাহলে প্রিন্টারের মডেলটি দেখাবে। আমার ল্যাপটপটি প্রিন্টারের সাথে যুক্ত নয় বিধায় সেভ টু পিডিএফ দেখাচ্ছে। এখানেও কিন্তু সেভ করা যায়, ওইখান থেকেও সেভ করা যায়, এখান থেকেও সেভ করা যায়। দেখুন এখানে আমি যদি এখন সেভ অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে পূর্বের না এখানে কিন্তু এই যে এখানে একটি ছেলে 2টি হয়ে গেছে, এখানে আবারও সেই ফাইলটি দেখাচ্ছে। তো আমি আর বারবার সেভ করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কিন্তু সেভ করে নিতে পারবেন। যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য এই প্রশ্নপত্র কাঠামো খুবই গুরুত্বপূর্ণ এবং নম্বর বন্টন কাঠামো খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই বিষয়টি ডাউনলোড করে রাখবেন। আর কথা বাড়াবো না, শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।